আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকার নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে, ৫টার বেশি সিম কার্ড ব্যবহার করা যাবে না। মানে একজন ব্যক্তি তার এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৫টি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারবে। তো এটা সরকার নতুন উদ্যোগ নিয়েছে। তো সেই ক্ষেত্রে তারা বলতেছে জানুয়ারি ১ তারিখ থেকে যে কোনো সময় ৫টার বেশি অতিরিক্ত সিম কার্ডগুলো তারা র্যান্ডমলি বন্ধ করে দেবে। মানে লটারির মতো আর কি। আপনার গুরুত্বপূর্ণ সিম কার্ডটিও বন্ধ হয়ে যেতে পারে, এমনকি আপনার যেই সিম কার্ডে বিকাশ নগদ খোলা রয়েছে ওই সিম কার্ডগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে আগে থেকে পদক্ষেপ নিতে হবে। তো যাদের ৫টার বেশি সিম কার্ড রয়েছে আপনারা কি করবেন বা আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো বেশ, প্রথমত বলবো আপনাদের যাদের ৫টার বেশি সিম কার্ড রয়েছে, তো এইখান থেকে আপনাকে চয়েস করতে হবে কোন ৫টা সিম বেশি গুরুত্বপূর্ণ। ওই ৫টা সিম রেখে বাকি সিম কার্ডগুলো আপনি নিজ দায়িত্বে বন্ধ করে দেবেন। তো এর জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন কাস্টমার কেয়ার সেন্টারে। মানে আপনি যেই কোম্পানির সিম কার্ড বন্ধ করতে চান ওই কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন। আর বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কাস্টমার কেয়ার রয়েছে। ধরেন আপনি গ্রামীণ সিম কার্ড বন্ধ করতে চাচ্ছেন, তাহলে আপনি গ্রামীণ কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে আপনি এই সিম কার্ডগুলো বন্ধ করতে চাচ্ছেন। এর জন্য আপনি আপনার এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন এবং বলবেন যে আপনি এই সিম কার্ডগুলো আপনি বন্ধ করে দেন। তাহলে তারা আপনার অতিরিক্ত সিম কার্ডগুলো বন্ধ করে দেবে। আর যদি বাংলালিংক রবি হয়ে থাকে তো প্রত্যেকটা অপারেটরের জন্য আলাদা আলাদা কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে, আপনারা ওইখানে গিয়ে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার তো ৫টার বেশি সিম গুরুত্বপূর্ণ রয়েছে। তো আপনাদের যাদের অতিরিক্ত সিম কার্ড গুরুত্বপূর্ণ রয়েছে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি কি করবেন, আপনার যে অতিরিক্ত সিম কার্ডগুলো গুরুত্বপূর্ণ রয়েছে ওই সিম কার্ডগুলো আপনি আপনার ফ্যামিলির অন্য কারোর নামে মালিকানা ট্রান্সফার করে নেবেন। মানে আপনার সিম কার্ডটি অন্য আরেকজনের এনআইডি কার্ড দিয়ে আপনার মালিকানা ট্রান্সফার করে নেবেন। সেক্ষেত্রে আপনি ৫টার বেশি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। মানে আপনার ফ্যামিলির অন্য কারোর নামে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধ হওয়ার আগে আপনাদেরকে এই উদ্যোগটা নিতে হবে, কারণ যদি একবার তারা র্যান্ডমলি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনি আর পুনরায় এই সিম কার্ডগুলো রিপ্লেসমেন্ট করতে পারবেন না। সো আপনাদেরকে আগে থেকেই সিম কার্ডগুলো নিজ দায়িত্বে বন্ধ করে নিতে হবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট নিউজ। আর নিউজটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য, কারণ আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, আমারও আপনার প্রায় 10টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। তো আমি এখনই এই সিম কার্ডগুলো বা অতিরিক্ত সিম কার্ডগুলো বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছি। তো আপনারাও আপনাদের ইম্পর্টেন্ট সিমগুলো রেখে বাকি সিমগুলো বন্ধ করে দেন, তা নাহলে কিন্তু আপনি আবার পস্তাবেন, কারণ আপনার বিকাশ অ্যাকাউন্ট যে সিমে খোলা রয়েছে ওইটা বন্ধ হয়ে যেতে পারে।